শুক্রবার গভীর রাতের ঘটনা। দুই তরুণী তাদের ছেলে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সেখানকার একটি হোটেলে রাতের খাবার খেয়ে বের হতেই শিপন মোল্লা নামের এক যুবকসহ তার দলবল ঝাঁপিয়ে পড়েন তাদের ওপর। অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল নিয়ে ছেলে বন্ধুদের ছেড়ে দেয়, কিন্তু ওই দুই তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বাসায়। এরপর সারা রাত চলে পাশবিক নির্যাতন। কয়েক বন্ধু মিলে রাতভর ধর্ষণ করে দুই তরুণীকে। মোহাম্মদ ইমরুল কায়েসের রিপোর্টে জানাচ্ছেন সুরজ আহমেদ। ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় রাস্তা থেকে দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় দুই তরুণীর সঙ্গে থাকা অন্য দুইজনকে মারধর, 3টি মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। দুই তরুণীর বরাত দিয়ে শিক্ষার্থীরা জানান, ওই দুই তরুণী ছেলে বন্ধুদের নিয়ে পানগাঁও এলাকায় রেস্তোরাঁয় রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। পথে তাদের বহনকারী ব্যাটারি চালিত অটোরিকশার গতিরোধ করে একদল দুর্বৃত্ত। প্রথমে 4 জনের মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর ভিকটিম দুই তরুণীকে ছেড়ে দেওয়ার কথা বলে সড়কের পাশে নিয়ে যায়। সেখানে তাদের দুইজনকে ধর্ষণ করে। এরপর বাসায় নিয়ে রাতভর আটকে রেখে চলে গণধর্ষণ। রেপ করছে, ও হচ্ছে একটা সম্রাট, কিং সম্রাট, মানে এমন অবস্থায় ওর আধিপত্য পুরো ওই গ্রাম জুড়ে। তো ওর নামে কেউ কোনো কথা বলার সাহস পায় না। আমরা ছাত্র সমাজ গেছি, আমরা তাদের বুঝাইছি যে আমরা আপনাদের পাশে আছি। শনিবার সকালে ঘটনাস্থলের কাছেই দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি খোয়ালপাড়া এলাকায় হবি মোল্লার বাসা থেকে ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে ছাত্ররা। এরপর তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আর অভিযুক্তরা সবাই স্থানীয়, যার মূল হোতা হবি মোল্লার ছেলে শিপন মোল্লা। এদিকে ওই দুই তরুণীকে উদ্ধার করতে গেলে আগেই বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায় শিপন মোল্লা সহ তার বন্ধুরা। এ সময় ছাত্ররা শিপন মোল্লার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে, যা জব্দ করে সেনাবাহিনী। ইমনের বাড়িতে যাওয়ার পরে ওর ইমনকে পায় নাই। ইমনের বাড়িতে যায়, ইমনের ঘর তল্লাশি করে ভিকটিমের বাসায় একটা পিস্তল, লুট করা অবস্থায় রাউন্ড সহ এবং দেশীয় বিভিন্ন অস্ত্র তারা সংগ্রহ করে উদ্ধার করে। তার পরিপ্রেক্ষিতে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এসে ঘটনাস্থলে তার সত্যতার প্রমাণ পাই। এদিকে দুই তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ক্ষিপ্ত হন ছাত্র জনতা। পরবর্তীতে এলাকার লোকজন ও ছাত্ররা শিপন মোল্লার বাড়ি ভাঙচুর করে। সুরজ আহমেদ, কালবেলা।